আমি কিন্তু টুকটুকি থেকে নেমে গেছি, নেমে আমি এবার যাচ্ছি একটু মার্কেটে, কিছু কেনাকাটা করব তাই। আর সাথে আমার সাথে একজনা ছিল, সে আমার ভিডিওটা আর কি করে দিচ্ছে। তাহলে চলো বাজারের দিকে, আমি এবার মার্কেটের দিকে ঢুকছি, তাই তোমাদেরকেও আমি একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে এবার ঢুকছি এক একটা দোকানের দিকে, কি আছে না আছে দেখছি, কিছু তো কিনবো তাই আমি দেখছি আর কি। আর আমাকে যেহেতু সবাই এখানে চেনে, ওই জন্য আমাকে ডাকছে। আমি আবার এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছি। আমি আস্তে আস্তে, এত ভিড় ছিল মার্কেটে কি বলবো, দেখো আমি এদিক ওদিক দিয়ে পাশ দিয়ে আর কি ঢুকছি, তা দেখছি এত সুন্দর সুন্দর সব জামা কাপড় ঝুলানো আছে না, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর কেনাকাটা করতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে কেনাকাটা। আর মেয়েদের জামা প্যান্টগুলো এত সুন্দর সুন্দর, তাই দেখো তোমাদেরকে এত ভালো লাগছে, তাই তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। ইস, কি সুন্দর তাই না? তারপরে দেখো বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর, এত ভালো লাগছে, আমার চোখ জুড়ে যাচ্ছে। কিন্তু আমি তো আর ছেলে মেয়েদের জিনিস কিনবো না, আমি তো নিতে এসেছি অন্য কিছু। তারপরে অবশেষে আমি আমার শাড়ির দোকানে চলে এসেছি। এই যে আমি শাড়িগুলো দেখছি, পছন্দ না, আমি তো নিতে এসেছি শাড়ি, তাই দেখো আমারই দেখো হাতে বাছা যেগুলো দেখছো সেগুলো আমি পছন্দ করেছি। আবার আমি দেখছি প্রচুর শাড়ি, যেটাই দেখছি সেটাই আমার ভালো লেগে যাচ্ছে, উল্টে পাল্টে আমি শুধু দেখেই যাচ্ছি। ওইখান থেকে তো ছাপা শাড়ি নেওয়া হয়েছে, নিয়ে এসে আমি আবার আর একটা দোকানে এসেছি, এই শাড়িটা আমি দেখছি। আমাকে বলো তো কমেন্ট করে এই শাড়িটা কেমন লাগছে। আমি এই শাড়িটা দেখছি, আমি নেব বলে, নিজের জন্য নেব বলে, তাই আমি আবার একটু গায়ে ফেলে দেখছি আর কি কেমন লাগছে আমাকে। আমি মার্কেট থেকে এসে দেখো আমি এবার বাড়িতে চলে এসেছি। বাড়ি বলতে এটা কিন্তু আমার বাবার বাড়ি, হ্যাঁ, কৃষ্ণনগর কিন্তু আমার বাপের বাড়ি। তাই তোমাদেরকে আমার দেখাচ্ছি যে আমার বাপের বাড়িতে কি বিক্রি করে, এগুলো কিন্তু সব আমাদের ব্যবসা। তারপরে এসে দেখছি এদিকে মাংস রান্না করছে, খাসির মাংস, আর এইদিকে কড়াইয়ে মাছ ভাজা বসিয়েছে। কে রান্না করছে বলো তো, এটা আমার বাবা রান্না করছে। যেহেতু মুখটা তোমাদের কাছে সামনে আমি খুব একটা দেখাচ্ছি না, বাবা ক্যামেরার সামনে আসতে অত পছন্দ করে না। আর এদিকে বাবা আবার আমাকে বলছে একটু টেস্ট করে দেখ। যেহেতু মাছ ভাজাটা বসানো ছিল, সেটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর কি। দেখো মা আবার আমাকে গরম গরম ভাত আর মাংস দিয়েও দিয়েছে। কিন্তু জানো তো আমি খুব একটা মাংস ভালো খাই না, কিন্তু তাও একটু টেস্ট করেছি, বাবা রান্না করেছে যেহেতু আমি গিয়েছি ওই জন্যে। আমি মাকে বলছি যে এত খাবো না, তুমি একটু তুলে নাও। তাও মা আমাকে দেখো বাটি ভরে একেবারে দিচ্ছে আর কি। মেয়েরা বাপের বাড়িতে গেলে জানো তো একটু খুব আনন্দ পায় সবাই, বাবা মারাই চায় যে মেয়ে এসতে একটু ভালো মন্দ খাওয়াই, সেরকম আমাকেও তাই আদর যত্ন করছে আর কি। দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট সেরে আমার তো থাকার উপায় নেই, এবার আমি বাড়ি ফেরার জন্যে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আসার আগে তোমাদের সামনে আর আমার রেডি হয়ে আসা হয়নি। আমি স্টেশনে এসে ট্রেনের জন্য বসেছিলাম আর কি। আর এইদিকে মালগাড়ি আসছে, আমি ট্রেনে উঠে গেছি, ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছি, খুব একটা ভিড়ও ছিল না। তাহলে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।